মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা দুঃখ, দুর্দশা ও ভোগান্তির বিস্তারিত জানানোর জন্য এই মুহূর্তে রাজধানী কুয়ালালামপুর থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার তারেক। চলে যাচ্ছি তার কাছে। তারেক, শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি কি জানাবেন এবং প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে কোন ধরনের ভোগান্তির শিকার হচ্ছে এবং এই বিষয়ে তাদের আসলে নির্দিষ্ট কোনো দাবি রয়েছে কিনা? মিম, আপনি প্যাকেজের পর যেটি দেখছিলেন, আসলে প্রবাসীরা যে মালয়েশিয়াতে যে মূলত যে 5টি উৎপাদন, নির্মাণ, সেবা, কৃষি এবং বৃক্ষরোপণ, এই 5টি কঠিন এবং ঝুঁকিপূর্ণ খাতে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কাজ করছেন এবং এই যে কাজ করার ফলে তারা যে বেতনটুকু পান সেটি কিন্তু তাদের নিজেদের জন্য ব্যয় না করে তার পুরোটাই কিন্তু দেশে পাঠিয়ে দেন। অনেক দেখা যায় যে প্রায় 90% তারা দেশে পাঠিয়ে দেন। এক্ষেত্রে আপনি রেমিটেন্স বিষয়ে জানতে চাচ্ছিলেন যে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রবাসীরা আসলে এখানে বেশ কিছু রেমিটেন্স হাউস আছে বাংলাদেশি সহ এখানকার স্থানীয়, সেগুলোর মাধ্যমে তারা সাধারণত রেমিটেন্স পাঠিয়ে থাকে। তবে এক্ষেত্রে যেটি হয়েছে যে বহু প্রবাসী আসলে অবৈধ থাকার ফলে তারা ব্যাংকে যেতে পারছেন না, ব্যাংকে যেতে পারে না, যার ফলে তারা আসলে অনানুষ্ঠানিক বা অবৈধ যে উপায়গুলো আছে সেই সব উপায়গুলোর ক্ষেত্রে অনেকটা তারা বেছে নেয়। এক্ষেত্রে প্রবাসীদের আরেকটি ঝুঁকি সাম্প্রতিক সময়ে যে পাসপোর্টের একটি সমস্যার কারণে কিন্তু বহু প্রবাসীর এরকম অবৈধ হয়ে পড়ার একটি ঝুঁকি তৈরি হয়েছে। ফলে তারা যদি অবৈধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে রেমিটেন্স প্রবাহ সেটি কিন্তু অনেকাংশেই কমে যাবে। এবং আরেকটি বিষয় তারা বলে থাকেন যে মোবাইল ব্যাংকিংয়ের যে ব্যবস্থাটি থাকে সাধারণত, যে অনেক সময় দেখা যায় যে প্রবাসীরা বিভিন্ন সময়ে খুবই স্বল্প পরিমাণে অর্থ তারা দেশে পাঠান, এটি যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বৈধ উপায়ে দেশে পাঠানোর ক্ষেত্রে যদি এই প্রক্রিয়াটি বৈধ হতো এবং সহজ প্রক্রিয়া হতো, সেটিও প্রবাসীদের জন্য আসলে রেমিটেন্স বৈধ পথে পাঠানোর জন্য অনেকটা সহায়ক হতো। শ্রমবাজার প্রসঙ্গে আপনি যেটি বলছিলেন যে মালয়েশিয়াতে কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে বলা হয় যে প্রায় 15 লাখ প্রবাসী এই মালয়েশিয়াতে এখন কর্মরত আছেন এবং সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী সাধারণত এই দেশের নির্মাণ শিল্পে কাজ করে থাকেন। এখন সাম্প্রতিক সময় যেহেতু বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে এবং মালয়েশিয়াতে এখন প্রায় 5 লাখের মতো বাংলাদেশি নতুন এসছেন, তাদের মধ্যে খুবই অল্প সংখ্যক প্রবাসী এখনও আছেন যারা আসলে তারা তাদের কাজ নিয়ে এখনও সমস্যার মধ্যে আছেন, তারা তাদের কাজ খুঁজে পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে আমরা প্রবাসীদের কাছ থেকে এই অভিযোগগুলো পাচ্ছি যে তারা আসলে কাজ করলেও তাদের যে বেতন সেটিও ঠিকমতো পাচ্ছেন না। ফলে এরকম নানান নিগ্রহের শিকার হচ্ছেন প্রবাসীরা। এই আসলে প্রবাসীরা যেটি বলেন যে তাদের এই শ্রমের যে মূল্য সেটি যেন বাংলাদেশ সরকার কিংবা পরিবার থেকে আসে, সেটি আসলে প্রবাসীদের প্রত্যাশা। মিম।